এখন বাজে রাত 12টা। এখন সব লাইন দিয়ে অফিস থেকে ফিরছে ওই রাস্তা দিয়ে। পরপর শুধু লাইট আর লাইট দেখা যাচ্ছে। ওই রাস্তাটা আমাদের কোয়ার্টার থেকে যে খুব দূরে তা কিন্তু না, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে আসছে না। যা হোক, রাতের বেলা নিঝুম চারদিক, লোক নেই জন্যেই। এই যে আমার পুত্রধন পড়তে বসেছেন, কি করছেন? রাত 12টা বাজে। এই যে তার ডিনার সাজিয়ে দিয়ে রেখেছি, কখন তিনি খাবেন তিনিই জানেন। দেখা যাক কখন খাওয়া দাওয়া সারেন। জোজোর বাবা এখনো বাড়ি আসেননি। কিচেনের কাজ মোটামুটি গুছিয়ে রেখেছি। এই যে পেয়ারা আনা হয়েছে অনলাইনে, পুরো কাঁচা, 4টে ছিল, একটা আমি খেয়ে নিয়েছি। এই রাতে আমরা সব সময় কিচেনের দরজা বন্ধ করে রাখি, জানলা বন্ধ করে রাখি, কারণ দেশ তো জঙ্গলের দেশ, কখন বাঘ আসে না কি আসে। জোজোর বাবার ঘরে রোজ মশারিটা টাঙাই, আজকে টাঙাইনি, টাঙিয়ে দিই। মাঝরাতে এসে কখন কি করবে, যতটা পারি করে রাখি। তারপরে আমাদের মশারি টাঙাবো। বউ জোজোর এই ডক্টরটা এখনো শুকোয়নি, মানে শুকিয়েছে, কিন্তু তবুও আমার মন শান্তি হয় না। ওই জন্য আমি ঝুলিয়ে রাখি। ওর জামা টামাগুলো শুকিয়ে গেলেও ঝুলিয়ে রাখি। এই যে মশারি টাঙিয়ে দিলাম, এসে শুয়ে পড়তে পারবে ওর বাবা। এই ঘরের এই কোয়ার্টারে আমাদের খুব সুবিধে, বাস এই খাটটার চারধার দিয়ে ফাঁকা, জন্য বেশ সুবিধে লাগে। হয়ে গেল, যায় না, লাইটটা নিভিয়ে দিই। তাড়াতাড়ি খেয়ে নে বাপধন। যে আমাদের ঠাকুর, যে ফোন, ল্যান্ড ফোন। দেখি এবার আমাদের মশারিটা টাঙাই। এই কাঁথাটা আর লাগছে না এখন, 3 দিন ধরে বেশ গরম, ওই জন্য কাঁথা আর লাগে না। এই মশারিটা আমরা শালবনি থেকে, না ব্যারাকপুর থেকে কিনে এনেছে ওর বাবা মাইশোরে আসার আগে। দেখি এখন ভিডিওটা বন্ধ করি, পরে আবার না হয় আসবো।